হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো কথা বলবো না। আজকে শুধু বলবো রাকিব হোসেন লাইভে এসে অন্তরার আপু আর মিথিলার মারামারি নিয়ে কি বললো। চলুন ভিডিওটি প্লে করা যাক। তারা একের পর এক আমার নামে মিথ্যাচার করে যাচ্ছে। তারা দাবি করছে আমি নাকি পলাতক, পুলিশ আমাকে খুঁজতেছে। ভাই দেখেন আমি কিভাবে পলাইলাম, আমি আমার নিজ বাসায় অবস্থান করছি। আর তার উপর দিয়ে বর্তমানে টেকনোলজি অনেক হাই, কেউ চাইলেও পলায় থাকতে পারে না। আর আমি পলাবই বা কেন? আমি তো কোনো ক্রাইম করিনি বা আমার নামে উল্টাপাল্টা কোনো রিপোর্টও নাই। সো বুঝতে পারছেন তাদের মিথ্যাচার কোনো মতে আমি মোটেও ভালো চোখে দেখছি না। অ্যান্ড এটা আমি আগেও সাপোর্ট করিনি এবং এখনো সাপোর্ট করছি না এবং সামনেও সাপোর্ট করবো না। তারা দুই পক্ষ চাইলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে সমাধানে নিয়ে আসতে পারতো, বাট দুই পক্ষেরই সমান দোষ আছে আমি বলে মনে করি। এবং এর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে সব জায়গায় অ্যাগ্রেসিভ হলে হয় না, সুন্দরভাবে চাইলে জিনিসগুলো সমাধান করে নেওয়া। মিথ্যাচারটা কোন পর্যায়ে গেলে এত বড় একটা এলিগেন্স দিতে পারে? একটা ছেলে কিন্তু চাইলে একটা মেয়ের গায়ে হাত দিতে পারে না, আর এটা আমরা কম বেশি বাংলাদেশে সবাই জানি, আর এটা কেউ কখনো ভালো চোখে দেখবেও না। তো বিষয়টা হয়েছে ইয়াসিন জাস্ট ওইখান থেকে উঠে যাচ্ছিল, তখন অন্তরা দুলাভাই বলে যে ইয়াসিন কোথায় যাচ্ছে, এখানে বসো। জাস্ট ইয়াসিনের হাতটা ধরে বলছে এখানে বসো। বাট সেই জিনিসটা বানাইছে ওরা যে সেটা নাকি ইয়াসিনের ওয়াইফের গায়েটা। ইয়াসিন বেশ কিছুদিন ধরে অন্তরাকে অনেক বাজে বাজে ওয়ার্ড ইউজ করছিল। লাইভে এসে সে বলতেছিল যে অন্তরা নাকি 2টা বিয়ে হয়েছে, দেন অন্তরা 12 ভাতারি, আরো অনেক নানান রকমের কথা। শুধুমাত্র অন্তরাকে না, অন্তরার বাবা, অন্তরার ছোট বোনকে নিয়ে ইয়াসিনরা অনেক বাজে বাজে কথা বলেছে।